দর্শক চলুন আজ আপনাদের আরেকটি মহাসাগর ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা বলুন তো, সিন্ধু মহাসাগর বা হিন্দু মহাসাগর কিংবা পশ্চিম মহাসাগর বলতে কোন মহাসাগরকে বোঝায়? অনেকেই হয়তো জানেন, এই সবগুলোই ভারত মহাসাগরের বিভিন্ন পুরনো নাম। প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু বিশাল সমুদ্র বলেও ডাকত। এছাড়া প্রাচীন গ্রিকরা একে ইরিথ্রিয়ান সাগর বলে ডাকত। তবে 1515 সাল থেকে এটি বিশ্বে ভারত মহাসাগর বা ওশেনাস ওরিয়েন্টালিস ইন্ডিকাস নামে পরিচিত। কোনো দেশের নামের সাথে মিল রেখে নামকরণ করা একমাত্র মহাসাগর হল ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর, যা বিশ্ব বাণিজ্য এবং সামরিক শক্তির বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলসীমা হিসেবে ভূমিকা পালন করছে। তো প্রিয় দর্শক, ভারত মহাসাগর সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দর্শক, শুরুতেই জেনে নেই ভারত মহাসাগরের সৃষ্টি সম্পর্কে। আমরা জানি অতীতে মহাদেশগুলো একসাথে সম্মিলিত অবস্থায় ছিল। সেই অতিকায় মহাদেশকে বলা হতো সুপার কন্টিনেন্ট বা গন্ডোয়ানা। মেসোজোইক ও সেনোজোইক মহাকালে গন্ডোয়ানা ভাঙতে শুরু করে। ফলে এই প্রক্রিয়ায় ভারত অ্যান্টার্কটিকা এবং অন্যান্য স্থলভাগ থেকে আলাদা হয়ে যায়। পরে মহাদেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং সঞ্চালনের ফলে ভারতীয় উপমহাদেশকে ঘিরে এক বিশাল সমুদ্র অববাহিকার সৃষ্টি হয়। আর এভাবেই এক পর্যায়ে ধীরে ধীরে ভারত মহাসাগরের জন্ম হয়। শুধু তাই নয়, মহাদেশীয় ভাঙনের ফলে সাগরের তলদেশও তৈরি হয় বিশাল বিশাল পাহাড়, যা মহাসাগরের শৈলশিরা নামে পরিচিত। আশ্চর্য ব্যাপার হলো, ভারত মহাসাগরের একটি শৈলশিরা ভারত থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। মধ্য ভারতীয় শৈলশিরা নামের এই মহাদেশীয় সোপানের গভীরতা প্রায় 10,000 ফুট। শৈলশিরাটি ভারত মহাসাগরকে পশ্চিম ভারতীয় ট্রেঞ্চ এবং পূর্ব ভারতীয় ট্রেঞ্চ এই দুই অংশে পৃথক করেছে। দর্শক, এবার জেনে নেওয়া যাক অন্যান্য বিষয় প্রসঙ্গে। মহাসাগরীয় শৈলশিরার চূড়া সাগরের বুকে ছোট বড় অসংখ্য দ্বীপের সৃষ্টি করে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিসিলি দ্বীপ এবং কার্গুলেন দ্বীপপুঞ্জগুলো নিমজ্জিত শৈলশিরার উন্মুক্ত চূড়া। এছাড়া শৈলশিরার কেন্দ্রভাগ থেকে গঠিত দ্বীপসমূহ হল মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং চ্যাগোস দ্বীপ। এই তিনটি দ্বীপ অঞ্চলই বর্তমানে প্রবাল দ্বীপে পরিণত হয়েছে। শৈলশিরা থেকে গঠিত হওয়া ছাড়াও এই মহাসাগরে আরও বেশ কিছু দ্বীপ রয়েছে। তার মধ্যে বৃহত্তম দুটি দ্বীপ হল মাদাগাস্কার ও শ্রীলঙ্কা। গঠনগত দিক থেকে এই দুটো দ্বীপই মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া অংশ। মাদাগাস্কার দ্বীপটি বিশ্বের চতুর্থতম বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হিসেবে পরিচিত। এছাড়া ভারত মহাসাগরে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট উল্লেখযোগ্য দুটি দ্বীপ হল মরিশাস ও সেন্ট পল। আরও রয়েছে রিইউনিয়ন দ্বীপ, সেশেলস, কমোরস দ্বীপ ইত্যাদি। আর ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ এই মহাসাগরের পূর্ব সীমায় অবস্থিত। প্রিয় দর্শক, আশ্চর্য বৈচিত্র্যের দ্বীপ মাদাগাস্কার এবং স্বর্গীয় দ্বীপ মরিশাস নামে দুটি কন্টেন্ট অলরেডি বানানো আছে। যদি দেখে না থাকেন তাহলে ভিডিও গ্যালারি থেকে দয়া করে দেখে নিতে পারেন। ভারত মহাসাগরের মোট আয়তন 7,05,60,000 বর্গ কিলোমিটার বা 2,72,40,000 বর্গ মাইল। মহাসাগরটি সমগ্র পৃথিবী পৃষ্ঠের 14% জায়গা জুড়ে বিস্তৃত এবং মোট জলভাগের আয়তনের প্রায় 20%। পারস্য উপসাগর এবং রেড সি বা লোহিত সাগরের মতো এই মহাসাগরের বেশ কিছু প্রান্তিক সাগর রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আরব সাগর, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর। এই তিনটি সাগরকে ভারত মহাসাগরের প্রধান তিনটি বাহু হিসেবে বিবেচনা করা হয়। আরব সাগরের অধীনে রয়েছে আরও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সামুদ্রিক অঞ্চল। সেগুলোর মধ্যে এডেন উপসাগর এবং ওমান উপসাগর উল্লেখযোগ্য। এছাড়া পৃথিবীর অনেক বিখ্যাত এবং বৃহৎ নদী প্রবাহ ভারত মহাসাগরে পতিত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতী, জাম্বেজি, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সম্মিলিত প্রবাহ শাত আল আরব, জুব্বা, ওয়াদি আদ দাওয়াসির ও লিম্পোপো নদী। এই মহাসাগরের পানি নিষ্কাশন অববাহিকার আয়তন প্রায় 2,11,00,000 বর্গ কিলোমিটার। অন্তত 800-র মতো অববাহিকা রয়েছে পুরো মহাসাগর জুড়ে। এর মধ্যে 50 ভাগ এশিয়াতে, 30 ভাগ আফ্রিকাতে এবং 20 ভাগ অস্ট্রেলেশিয়াতে অবস্থিত। এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া এই তিনটি মহাদেশ ভারত মহাসাগরের তীরে অবস্থিত।
মহাসাগরটির উত্তরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরান, পশ্চিমে পূর্ব আফ্রিকা ও আরব উপদ্বীপ, পূর্বে মালয় উপদ্বীপ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাদেশ। মালয় দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যবর্তী স্থানে ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত করেছে। অন্যদিকে আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী বিস্তৃত এলাকা এবং সুয়েজ খালের মাধ্যমে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। উত্তর দক্ষিণে ভারত মহাসাগরের সর্বোচ্চ বিস্তৃতি অ্যান্টার্কটিকা এবং বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত। এখানে ভারত মহাসাগরের দৈর্ঘ্য প্রায় ৯,৬০০ কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে এর সর্বোচ্চ বিস্তৃতি আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী অঞ্চলে, যার দৈর্ঘ্য প্রায় ৭,৬০০ কিলোমিটার। এই মহাসাগরের গড় গভীরতা ৩,৭৪১ মিটার। তবে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে অবস্থিত জাভা ট্রেঞ্চ হচ্ছে মহাসাগরটির সবচেয়ে গভীরতম এলাকা, যার গভীরতা ৭,২৫৮ মিটার বা প্রায় ২৫,৩৪৫ ফুট। অন্যান্য মহাসাগরের মতো ভারত মহাসাগরেও একাধিক প্রণালী রয়েছে। এই মহাসাগরে থাকা প্রণালীগুলোর মধ্যে হরমুজ প্রণালী, বাব এল মান্দেব প্রণালী, মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী এবং লম্বক প্রণালী উল্লেখযোগ্য। মহাসাগরটির সবচেয়ে পরিচিত দুটি জলপথ হচ্ছে মিশরের সুয়েজ খাল এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী মালাক্কা প্রণালী। মানব নির্মিত সুয়েজ খালটি মূলত ভূমধ্য সাগর এবং রেড সি বা লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে, আর হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরের মাধ্যমে এটি আরব সাগর ও পারস্য উপসাগরের সাথে মিলিত হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের বেশিরভাগেরই অবস্থান ভারত মহাসাগরে। এই মহাসাগরের সবচেয়ে ব্যস্ততম বন্দর হচ্ছে সিঙ্গাপুর। এছাড়া রয়েছে ভারতের মুম্বাই ও চেন্নাই বন্দর, ইয়েমেনের এডেন, ইন্দোনেশিয়ার জাকার্তা, কেনিয়ার মোম্বাসা এবং দক্ষিণ আফ্রিকার ডারবান। এই মহাসাগর তীরবর্তী দেশগুলোতে ২ বিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে, আর এর তীরে অবস্থিত উপকূলীয় শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মুম্বাই, কলম্বো, সিঙ্গাপুর, পার্থ, দারুস সালাম এবং ডারবান। ভারত মহাসাগরে রয়েছে ২ প্রকার পানি প্রবাহ ব্যবস্থা। একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান বা দক্ষিণমুখী প্রবাহ এবং অপরটি মৌসুমী বায়ুতাড়িত উত্তরমুখী প্রবাহ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে, যার ফলে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। ভারত মহাসাগর হল বিশ্বের উষ্ণতম মহাসাগর। এর উপরিভাগের পানির গড় তাপমাত্রায় ব্যাপক তারতম্য দেখা যায়। ক্রান্তীয়, নিরক্ষীয় এবং মেরুর কাছাকাছি অংশ ভেদে পানির তাপমাত্রা ২ থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই মহাসাগরের পানির সর্বনিম্ন গড় তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণাংশে অ্যান্টার্কটিকা অঞ্চলে পানির তাপমাত্রা হয় ২ ডিগ্রি বা তারও কম। ফলে এখানে সারা বছরই বরফ জমে থাকে। আরব সাগর এবং দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ভারত মহাসাগরের পানি অধিক লবণাক্ত। এ দুটি অংশের মধ্যে সর্বাধিক লবণাক্ত হল লোহিত সাগর ও পারস্য উপসাগরের পানি, আর বঙ্গোপসাগর সহ আশেপাশের অঞ্চলের লবণাক্ততার মাত্রা কিছুটা কম, কারণ মৌসুমী ঋতুতে এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং নদ নদী থেকে আগত মিঠা পানি প্রবাহের কারণে সে সময় লবণাক্ততা অনেক কমে যায়। এই মহাসাগরের প্রাণী জগৎ বেশ বৈচিত্র্যপূর্ণ। এখানে দেখা মিলে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির, যার মধ্যে আছে কচ্ছপ, শিল, ডুগং বা সিকাও। ১৯৩০-এর দশকে পশ্চিম ভারত মহাসাগরের দক্ষিণ আফ্রিকা উপকূলে সিলাকান্থ নামক এক জাতীয় প্রাগৈতিহাসিক যুগের সামুদ্রিক মাছের সন্ধান পাওয়া যায়। পরে ৯০-এর দশকে এর দেখা মেলে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। তবে বেশিরভাগ সিলাকান্থ পাওয়া গেছে কোমোরোস দ্বীপে। ভৌগোলিক জলবায়ু এবং সমুদ্রের পানির উষ্ণতার কারণে এখানে মাছের উৎপাদন বেশ ভালো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টুনা মাছ। টুনা উৎপাদনে এই মহাসাগরের অবস্থান দ্বিতীয়। তবে সমুদ্রের তাপমাত্রা বাড়ার ফলে প্রভাব পড়ছে মহাসাগরের ইকোসিস্টেমের ওপর। ফলে গত অর্ধ শতাব্দীতে এখানে টুনা মাছের উৎপাদন কমেছে ৫০ থেকে ৯০%। এই মহাসাগরে বিদ্যমান প্রবাল প্রাচীরের আয়তন প্রায় ২ লাখ বর্গ কিলোমিটার। প্রবাল প্রাচীর, সি ব্লাস্ট বেড এবং ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে কার্যকর ইকোসিস্টেম। এখানে রয়েছে ৮০,৯৮৪ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট, যা বিশ্বের প্রায় অর্ধেক।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে ছাড়িয়ে দিন দিন ভারত মহাসাগর হয়ে উঠছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য কেন্দ্র। বর্তমানে এই মহাসাগর তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, কেননা এটি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে বাকি বিশ্বকে সংযুক্ত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তেল পরিবহনকারী জাহাজগুলোর ৮০ ভাগই এই মহাসাগরের উপর দিয়ে চলাচল করে। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ৪০ ভাগ, মালাক্কা প্রণালী দিয়ে ৩৫ ভাগ আর বাবেল মানদেব প্রণালী দিয়ে চলাচল করে ৮ ভাগ। তাছাড়া এই মহাসাগরের সৈকতের বালুতে রয়েছে উচ্চমাত্রার খনিজ পদার্থ। বিশেষজ্ঞদের মতে ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি হতে চলেছে ভারত ও চীন। চীনের বিপুল পরিমাণ পণ্য উৎপাদনের চাকা সচল রাখতে তাদের বিপুল পরিমাণে দরকার তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানি। তারই অংশ হিসেবে ভারত মহাসাগরে পাকিস্তানের বেলুচিস্তানে গোয়েদার বন্দর, মিয়ানমারের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দর তৈরিতে ব্যাপক বিনিয়োগ করছে চীন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো ভারত মহাসাগর নিয়ে আজকের তথ্যচিত্র? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।